আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআই এর আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নিজস্ব কার্যালয়ে ব্রিফিং এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত লকারগুলো খোলার অনুমতি দিয়েছে আদালত। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। আওয়ামী লীগের গবেষণা ও তথ্য সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি অর্থ ব্যয় করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার প্রথমে ধানমন্ডির ৩২ এবং পরে ধানমন্ডির ৬ অভিযান চালায় দুদক। অভিযানে কোথাও অফিসটি খুঁজে না পেয়ে অন্যভাবে খোঁজার কথা জানায় দুদক। আমরা দুইটা ধানমন্ডির কয়েকটা লোকেশনে যাই, সেখানে এসে আসলে ওনাদের অফিসটা খুঁজে পাইনি, মানে পাওয়া যায়নি। তো এই অবস্থাতেই আমরা আর কি দেখবো যে অন্যভাবে রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি কিনা। তবে সিআরআই এর ৩-৪টি ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার তথ্য জানিয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, এরই মধ্যে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর সন্ধান পেয়েছে দুদক। সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত লকারগুলো ফ্রিজ করতে ব্যাংকটির কাছে আবেদনের কথা জানান দুদক মহাপরিচালক। কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে অন্যান্য ব্যাংকের লকারও খোলার পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। যে অভিযোগ নিয়ে আমি কাজ করছি, আমাদের অনুসন্ধান দল কাজ করছেন দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়, সেটা যে কোনো জায়গায় হতে পারে। অন্যদিকে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।